মানে ধর্মের ভিত্তিতে আপনি যদি বলে থাকেন কিছু ঘটে থাকে, তাহলে কেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা প্রসঙ্গে ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার এত প্রতিক্রিয়া দিচ্ছে? না, প্রতিক্রিয়া দিচ্ছেন তার কারণ হচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তিনি ধরুন, তিনি ওখানে বাংলাদেশে থেকে কি ধরনের কর্মকাণ্ড বা কাজকর্ম চালান মূলত সেটা আমরা সকলেই জানি। হুম। এবং এমনকি এটাও জানি যে শেখ হাসিনাও যখন ক্ষমতায় ছিলেন তখনও চিন্ময় দাসকে নিয়ে অনেক বিতর্কিত বিষয় সরকারের নজরে এসেছিল। আহ, কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে যে পরবর্তীকালে তিনি বাংলাদেশে এই পট পরিবর্তনের পর তিনি যে সেখানকার হিন্দুদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে তিনি তার প্রচার শুরু করতে পারেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয়তাও লাভ করেছেন এই মুহূর্তে। এবং আমি বলবো এটা বাংলাদেশ সরকারের কৃতিত্ব চিন্ময় দাসকে একটি হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। এবং সেই কারণে ভারতের যে ধরুন বর্তমানে যারা শাসক দল এবং ভারতের সাধারণ মানুষও, তারা তো অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু। ফলে এবং যেহেতু 4,000 কিলোমিটারের সীমান্তে একে অপরের প্রায় নিকটতম প্রতিবেশী, সেখানে যখন কোনো অন্য কোনো অত্যাচার, যেমন আমাদের এখানে যদি কোনো মুসলিমদের ওপর অত্যাচার হয় সংখ্যালঘুদের, সেটা বাংলাদেশে আমরা অতীতে দেখেছি, প্রতিক্রিয়া ঘটেছে, ঘটেনি যে শেখ হাসিনার সময়ও ঘটেছে। বিশাল বড় বড় প্রতিবাদ সভা হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। কারণ এই প্রতিক্রিয়া পড়বেই। সেটা ভারতে যেটা ঘটেছে, আমি বলছি না যে সেগুলো সঠিক ঘটনা ঘটেছে, আমি সেগুলো কোনো দায় অস্বীকার করছি না, আমি এগুলো বলছি না সেগুলো অতিরঞ্জিত। নিশ্চিতভাবে কিছু মানে ঘটনা ভারত ঘটেছে। সরকারের যে প্রতিক্রিয়া কিন্তু দেয়া সেটা কি একইভাবে খুব যৌক্তিক? একইভাবে বাংলাদেশে যখন ঘটনা ঘটে তার প্রতিক্রিয়া ভারতে হয়। এবং ভারতের সরকার যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা যখন দেখেন যে তাদের সংখ্যালঘিষ্ঠ তাদের ভাই বা পরিবার কোথাও অত্যাচারিত হচ্ছেন, আমি বলছি কোট আনকোট অত্যাচারিত হচ্ছে, তখন তার একটা প্রভাব এখানে পড়ে, যে কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেই কারণে এই প্রথম অনেক দিন বাদে, প্রথমে এটা আভ্যন্তরীণ ঘটনা বলা হতো, হুম। তারপরে তারা কিন্তু ধীরে ধীরে মুখ খুলছেন। এবং দুটি ঘটনা আপনাকে তো আগেই প্রথমে বললাম, তারা বলেছেন সংবাদগুলি অতিরঞ্জিত নয়, অতিরঞ্জিত বলে সরকার দায় এড়াতে পারে না। তৃতীয়ত বলেছে যে উগ্রপন্থা চরমপন্থারা এটা প্ররোচনা দিচ্ছে, বলেননি যে সরকার প্ররোচনা দিচ্ছেন। আমিও মনে করি না যে ঘটনা ঘটছে তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হিন্দুদের উপর এরকম অত্যাচার করো, তা হয়তো নয়। কিন্তু হ্যাঁ। আমার এখানে একটু সমস্যা হয়েছিল যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো ফলে সংযোগ পুনরায় চালু হওয়ার পরে আবার চালু হয়েছে আর কি। আচ্ছা। তা যাক। আমি যেখানে শেষ হ্যাঁ। আমি যেখান থেকে শেষ করছিলাম সেটা হচ্ছে আমার ধারণা বাংলাদেশের সমাজ একটা মেরুকরণে বিভক্ত। সেই মেরুকরণটা হচ্ছে যে বাঙালি, বাঙালিওয়ানা এবং ইসলাম মধ্যে কোথাও অগ্রাধিকার কারো কেউ কেউ দেন, একটা বড় অংশের মানুষ দেন। প্রথমে তাদের পরিচয় তারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী, পরে তাদের বাঙালি জাতিসত্তা। এই দ্বন্দ্বের কারণে সমাজে দীর্ঘকাল ধরে, ধরুন একটা বিশেষ করে 75 থেকে 91 সাল পর্যন্ত যে সমস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা কিন্তু এই ধরনের শক্তিগুলোকে তারা মদতও দিয়েছেন। এবং তার ফলে সমাজে মানুষের মধ্যে, একাংশে মানুষের মধ্যে একটা প্রভাব, এর সঙ্গে আন্তর্জাতিক মুসলিম দুনিয়ায় যে কাণ্ড বা যে সমস্ত ঘটে যায়, পশ্চিমী দুনিয়ার যে হামলা হয়ে যায়, সেখানে তাদের মনে হয় যে ইসলাম বিপদগ্রস্ত আজ। অনেক সময় যেমন ভারতে প্রচারিত হয়ে থাকে আজ হিন্দু ধর্ম বিপদগ্রস্ত, সেরকম ইসলাম ধর্ম বিপদগ্রস্ত বলে, বিপদগ্রস্ত কোনো ধর্মই নয়, ধর্মের যে ভিত সে কখনোই বিপদগ্রস্ত হতে পারে না, সেটা সংখ্যা দিয়ে বিচার করা যায় না। ফলে আমার মনে হয়েছে এই কারণেই একটা বিভাজন আছে, যে বিভাজনের কারণে, সেটা কি আমি বলবো, ধরুন শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন, তারা তো হেফাজতকে প্রশ্রয় দিতেন। সেই হেফাজত তো আজকে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। এবং হেফাজতের কথায় অনেক কম্প্রোমাইজ বলবো, সমঝোতা করেছিলেন। পাঠ্যপুস্তক থেকে অনেক কিছু বিষয় তথাকথিত হিন্দু সংস্কৃতি বলে বাদ দেওয়া হয়েছিল, শেখ হাসিনা সরকার মেনে নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে এই ভাস্কর্য হটাতে বাধ্য হয়েছিলেন তাদেরই চাপে। কিন্তু মানে আসল কথা হচ্ছে এইটা শাসক দল কখনোই ভাবে না, আজও যারা শাসক দল আছেন তারা, যে আপনি যদি কখনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন কেবলমাত্র আপনার রাজনৈতিক স্বার্থে, সেই উগ্রপন্থা কিন্তু একদিন আপনাকেই গিলে খাবে। জি।